নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো বন্ধুরা, প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে সুপার কাপ নিয়ে। তো সুপার কাপ নিয়ে তোমাদের অনেকেরই প্রশ্ন ছিল। এছাড়া সুপার কাপ নিয়ে আপডেট আমি তোমাদেরকে আগেও জানিয়েছিলাম যে সুপার কাপ সেটা কিন্তু 18ই এপ্রিল থেকে শুরু হবার কথা রয়েছে, কথা রয়েছে, এখনও কিন্তু অফিসিয়াল কনফার্মেশন আসেনি। 18ই এপ্রিল থেকে 27শে এপ্রিল অবধি হবে একটা নকআউট টুর্নামেন্ট, একটা ছোট্ট করে হবে আর কি, ওই নিয়ম রক্ষার খেলা হবে আর কি, এরকম হচ্ছে ব্যাপার। তো গতকাল মার্কাসও এটা কনফার্ম করে দিয়েছে যে সুপার কাপ এপ্রিলেই হবে। তো এই হচ্ছে ব্যাপার, সুপার কাপ কিন্তু ক্যান্সেল হচ্ছে না, সুপার কাপ এপ্রিলেই হবে। এবার ব্যাপার হচ্ছে মেন জিনিস যেটা, সেটা হচ্ছে এই সুপার কাপ কোথায় হবে। তো দেখো বন্ধুরা, উত্তরাখণ্ডে সেখানে কিন্তু হওয়ার একটা সম্ভাবনা ছিল, কিন্তু সেখানে হচ্ছে না, কারণ ব্রডকাস্টিং প্রবলেম কিন্তু হবে লাইভ টেলিকাস্ট নিয়ে, সেই কারণে কিন্তু সেখানে হচ্ছে না। আর গোয়াতে আয়োজন করার ব্যাপারে একটা কথা উঠেছিল, কিন্তু গোয়া চাইছে না যে আয়োজন করতে, সুপার কাপ তারা আয়োজন করতে চাইছে না। সেক্ষেত্রে সুপার কাপ সেটা কি অন্য কোথায় হয় সেটা এখন দেখার বিষয়, তবে সুপার কাপ হচ্ছে এটা কিন্তু বর্তমানে দাঁড়িয়ে কনফার্ম হয়ে গেছে। তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে আলাদিন আজারাইকে নিয়ে। তো আলাদিন আজারাই, এই গোল মেশিনকে তোমরা সকলেই চেনো, আইএসএল এর মঞ্চে তিনি অপরিচিত নয়। প্রথম বছর এসে প্রথম বছরই সবার রেকর্ড ভেঙে দুমড়ে মুচড়ে দিয়েছেন, এই হচ্ছে ব্যাপার। তো এই আলাদিন আজারাই তিনি কিন্তু বড় কিছু বার্তা দিয়েছেন। তো আলাদিন বলেছেন, আমি খুব খুশি, কারণ আমি এই দুর্দান্ত লিগ এবং দেশের ইতিহাসের বইয়ে আমার নাম রেখেছি। প্রথমে এটি কঠিন ছিল, কিন্তু আমার সতীর্থদের সহায়তায় আমি এখানে এসেছি। ভারতে আসা আমার কেরিয়ারের সেরা সিদ্ধান্ত। এছাড়া তিনি আরও বলেছেন, ডুরান্ড কাপ জেতা একটি বিশেষ মুহূর্ত ছিল নর্থ ইস্টের জন্য, ক্লাবের ইতিহাসে প্রথম ট্রফি। আমাদের প্রাথমিক লক্ষ্য প্লে অফ, এবং আমরা এটি ঘটানোর জন্য একেবারে একটি ম্যাচ নিচ্ছি, সেখান থেকেই আমরা দেখতে পাবো। এইটা কিন্তু জানিয়েছেন আলাদিন আজারাই। এছাড়া বন্ধুরা, আরেকটা জিনিস তোমাদেরকে বলবো, যেটা হচ্ছে আলাদিন আজারাইকে আইএসএল এর বেশ কিছু ক্লাব টার্গেট করে রেখেছে, যেখানে কিন্তু মোহনবাগানেরও নাম উঠেছিল। তবে দেখো বন্ধুরা, মোহনবাগান কতটা টার্গেট করে রেখেছে আলাদিনকে সেটা আমার জানা নেই, কারণ এইটুকু আমি তোমাদেরকে বলতে পারি, বর্তমানে দাঁড়িয়ে মোহনবাগান টিমে যে স্ট্রাইকিং ফোর্স রয়েছে সেখানে আলাদিনের থেকেও কিন্তু বেস্ট স্ট্রাইকার মোহনবাগান টিমে রয়েছে। যদিও গোল সংখ্যা কম হলে কি হবে, কোয়ালিটি কিন্তু তাদের রয়েছে, মানিয়ে নিতে একটু দেরি হয়েছে, সেটা কিন্তু বর্তমানে জেমি ম্যাকলারেনও দেখিয়ে দিয়ে যাচ্ছে। জেসন কামিন্স তার সেটা পজিশন নয়, অফওয়ার্ড পজিশনে এসে তিনি কিন্তু সেখানেও দুর্দান্ত পারফরমেন্স দিয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে মোহনবাগানের কতটা নজর রয়েছে জানা নেই। তো এই বিষয়ে মার্কাস জানিয়েছেন যে, মোহনবাগানের বিষয় নয়, আলাদিনের বিষয়, তিনি জানিয়েছেন যে আলাদিন আজারাই আরও একটা সিজন তিনি নর্থ ইস্টের সাথে কন্টিনিউ করবেন। তো দেখো বন্ধুরা, এইরকমই কিন্তু মার্কাস জানিয়েছেন। যদিও দেখো, ট্রান্সফার মার্কেট নিয়ে কিন্তু কিচ্ছু বলা যায় না, যখন তখন যা কিছু হতে পারে। এর আগে কিন্তু মার্কাস তিনি নিজেই জানিয়েছিলেন কার্ল ম্যাকিউক তিনি মোহনবাগানে থাকছেন, কিন্তু তার কিছুদিনের মধ্যেই কার্ল ম্যাকিউক তিনি মোহনবাগান ছেড়েছিলেন। এছাড়া বন্ধুরা, মার্কাস এইটা মোহনবাগানের এই যে নতুন কোচ এলেন জোসে মলিনা, তিনি আসার আগেও মার্কাস বলেছিলেন যে 10 দিনের মধ্যে মোহনবাগানের নতুন কোচ কনফার্ম হয়ে যাবে, কিন্তু মার্কাস টুইট করার পরের দিনেই নতুন কোচের নাম ঘোষণা হয়ে যায়। তো সেক্ষেত্রে যে সব কিছু ঠিক হবে সেটা কিছু বলা যায় না। তো দেখা যাক, ট্রান্সফার মার্কেট নিয়ে আগে থেকে কিচ্ছু না বলাটাই বেটার। তো পরের আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি, এবং তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশন অনেক বাড়ে। সেক্ষেত্রে একটা করে সাবস্ক্রাইব করে দিতে কিন্তু কেউ ভুলো না। তো এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে আশুতোষ মেহতা, মোহনবাগানের প্রাক্তন রাইট ব্যাক, তিনি কিন্তু মোহনবাগান নিয়ে বড় মন্তব্য করেছেন। তো গতকালকে তোমরা সকলেই জানো, মোহামেডানের সাথে জামশেদপুরের ম্যাচ ছিল, যেখানে জামশেদপুর কিন্তু 2-0 গোলে মোহামেডানকে হারিয়ে দিয়েছে। তো সেই ম্যাচের পর মোহনবাগানকে কিন্তু এখনও ভালোবাসেন আশুতোষ মেহতা, সেটা কিন্তু তার বার্তাতেই পরিষ্কার হয়ে গেছেন। এছাড়া তিনি মোহনবাগানকে রিয়াল মাদ্রিদের সাথে তুলনা করেছেন। তো ভারতের রিয়াল মাদ্রিদ সেটা বলাই যায় মোহনবাগান, সেটা তিনি বলতে চেয়েছেন। তো এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে বড় ঘোষণা মোহনবাগানের, এবং সেটা কিন্তু আইএসএল এর টিকিট নিয়ে তোমাদেরকে বলে দিই। তো উড়িষ্যার সাথে 23 তারিখে ম্যাচ রয়েছে মোহনবাগানের। আরও একবার বলে দিই, তোমরা অনেকেই অনেক রকম প্রশ্ন করছো টিকিট নিয়ে, তো পরিষ্কারভাবে শুনে নাও সবটা। তো অনলাইনে যারা টিকিট বুক করেছো তারা কিন্তু 21 আর 22 তারিখ, এই 22 তারিখ অবধি আর কি, 21 আর 22 তারিখ এই দুদিনেই কিন্তু তোমরা রিডিম করে নিতে পারবে। বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের বক্স অফিস 2 গেট নাম্বার 4-এ সেখানে কিন্তু পেয়ে যাবে সকাল 11টা থেকে সন্ধ্যাবেলা 6টা অবধি।
এবং তোমরা যারা অফলাইনে টিকিট কাটতে চাও সেটা হচ্ছে আজকে 21 তারিখ, তো 21 থেকে 23শে ফেব্রুয়ারি তোমরা মোহনবাগান ক্লাব গ্রাউন্ডেও পেয়ে যাবে 11টা থেকে সকাল 11টা থেকে সন্ধ্যে 6টা অবধি। এছাড়া যারা জুয়ারতি ক্রীড়াঙ্গন থেকে কাটতে চাও তারা কিন্তু 21 তারিখ থেকে 22 তারিখ অবধি পাবে আর কি, 23 তারিখে পাবে না, 22 তারিখ অবধি পাবে, কিন্তু গেট নাম্বার 4এই পাবে ওই বক্স অফিস 2তে সকাল 11টা থেকে সন্ধ্যে 6টা অবধি। তো 23 তারিখে যারা তোমরা প্রশ্ন করছো যে অনলাইন টিকিট রিডেমশন হবে কিনা, তো মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে পুরো ঘোষণা করে দিয়ে দিয়েছে যে 23 তারিখে কিন্তু কোনো রকম অনলাইন টিকিট রিডেমশন হবে না। অফলাইন টিকিটই তোমরা 23 তারিখে পেতে পারো, সেটা মোহনবাগান ক্লাব গ্রাউন্ডে পাবে, তোমরা জুয়া আরতিতে কিন্তু পাবে না। এটা কিন্তু বড় ঘোষণা করে দিয়েছে, আমি তোমাদের কাছে একদম ক্লিয়ার করে দিলাম। তো এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে তোমরা সকলেই জানতে চাইছিলে, তো তোমাদেরকে পরশু দিনও আমি আপডেটটা দিয়েছিলাম, যেটা হচ্ছে মনবীর সিংকে নিয়ে। তো মনবীর সিং তিনি গত ম্যাচে চোট পেয়েছিলেন, তিনি খেলবেন কিনা উড়িষ্যা ম্যাচে সেই ব্যাপারে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তো তোমাদেরকে আমি পরশু দিনের ভিডিওতেই জানিয়েছিলাম, মনবীর নিজেই জানিয়েছেন যে তিনি উড়িষ্যা ম্যাচে ফিট হয়ে যাবেন এবং তিনি কিন্তু পুরোপুরি খেলতে নামতে পারবেন। তো সেইটাই কিন্তু মানে নিজের মুখে স্বীকার করা কথাই কিন্তু বড় কথা হয়ে দাঁড়ালো, সেটা বলা যায়। কারণ মনবীর সিং তিনি ইতিমধ্যে গতকাল থেকে বল পায়ে অনুশীলনে নেমে পড়েছেন এবং যা খবর পাওয়া যাচ্ছে মনবীর সিং তিনি কিন্তু অ্যাভেলেবেল থাকবেন উড়িষ্যা ম্যাচে। তো বল পায়ে তিনি চুটিয়ে অনুশীলন করেছেন, তো এটা মনবীর সিংকে নিয়ে একটা বড় খবর, বড় সুখবর সেটা বলা যায় উড়িষ্যা ম্যাচের আগে। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।